ভোটের শুরুতেই সিরাজি ভবনে আমাদের শিক্ষার্থীদেরকে চিরকুট নিয়ে প্রবেশে বাধা দেওয়া হয়, অথচ নির্বাচন কমিশন প্রচারপত্র বা চিরকুট নিয়ে প্রবেশে অনুমতি দিয়েছিল। নির্বাচন থেকে আমাদেরকে ৩৫ বছর ধরে বিমুখ করে রাখা হয়েছিল, বঞ্চিত করে রাখা হয়েছিল। সেই দিনটা আজকে আমরা উপস্থিত হয়েছি। সেই দিনটাতে আলহামদুলিল্লাহ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে এখন পর্যন্ত ভোটের আমরা সার্বিক পরিস্থিতি পেয়েছি আলহামদুলিল্লাহ। আমরা বলতে চাই যে এই রাকসু নির্বাচনে যত ধরনের স্টেক হোল্ডার আছে সবাইকে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট সম্পন্ন করার জন্য আমরা আহ্বান জানাই। আমরা এই নির্বাচনের বিশেষ করে আপনারা যারা কষ্ট করতেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। সুদীর্ঘ অপেক্ষা ছিল, প্রায় 4 বার নির্বাচন পেছানো হয়েছে। 4 বার নির্বাচন পেছানোতে 29 দিন মোটা দাগে সময় পেয়েছি আমরা প্রচারণার, যেটা অন্যান্য ক্যাম্পাসের থেকে অনেক বেশি। তো এই জন্য আমাদের পরিশ্রমটা বেশি, সার্বিকভাবে আর্থিক, মানসিক, পারিশ্রমিক অনেক পরিশ্রমগত দিক থেকে সব দিক থেকে আমাদের কষ্ট হয়েছে। তবুও আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা এবং ভোটাররা অবশেষে যেহেতু নির্বাচনটা হচ্ছে আলহামদুলিল্লাহ তারা এটার জন্য উৎসাহী। গতকাল রাতে আপনারা দেখেছেন বিভিন্ন ক্রাউড প্লেসে তারা উৎসাহ আমেজের সাথে তাদের সময়গুলো পার করেছে। আমরা আজকের যে বিভিন্ন ছোটোখাটো অনিয়মের অভিযোগ পেয়েছি সেগুলো বলার জন্য অনুরোধ করছি আমাদের সম্মিলিত শিক্ষার্থী জোটে জিএস প্রার্থী ফজলে রাব্বি মোহাম্মদ ফাহিম রেজা ভাইকে। ধন্যবাদ সকলকে। আজকে আপনাদেরকে কয়েকটি বিষয় অবগত করতে আমাদের এই সংবাদ সম্মেলন। বেশ কিছু অনিয়ম আমাদের চোখে ধরা পড়েছে। আমরা সকাল থেকে যেটি বলছিলাম যে এই যে হাতের যে অমোচনীয় কালি ব্যবহার করার কথা ছিল সেটা কিন্তু হয়নি। ভোট দিয়ে বের হয়ে এসেই কিন্তু এই কালি মুছে যাচ্ছে। এছাড়াও সকালে আপনারা জানেন যে ভোটের শুরুতেই সিরাজি ভবনে আমাদের শিক্ষার্থীদেরকে চিরকুট নিয়ে প্রবেশে বাধা দেওয়া হয়। এরপরে ডিনসে, রবীন্দ্র ভবন, জগদীশচন্দ্র বসু ভবন সহ একাধিক জায়গায় এমন ঘটনা ঘটেছে, অথচ নির্বাচন কমিশন প্রচারপত্র বা চিরকুট নিয়ে প্রবেশে অনুমতি দিয়েছিল। ভাই আপনারা নিজেদের মধ্যে একটু কথা বলবেন না প্লিজ। আচ্ছা একটু কথাগুলো শুনি ভাই।